আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই ইমরান ভাই। আর ইউ ফেমাস? ওকে, জি, মানে প্রথমে ব্যাপারটা হচ্ছে যে আমি সেটা বোঝার জন্য এখানে আসছি আচ্ছা। যে আমি ফেমাস কিনা। হুম। আর নিজের ফিলিং হচ্ছে যে আমি যেহেতু এই প্রোগ্রামে আসছি আর দুইজন ফেমাস মানুষের পাশে বসে আছি, জি, তাহলে বোধহয় আমি কিছুটা ফেমাস আর কি, বা ওইদিকে যাচ্ছি, এরকম কিছু কিছু হবে হয়তো। এবার অবশ্যই। এবং এখানে ব্যাপারটা এরকম না যে আমি আপনাকে হুট করে জিজ্ঞেস করলাম আর ইউ ফেমাস, ব্যাপারটার সাথে একটা মেটাফোর যুক্ত আছে, আমি সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমার খুব পছন্দের মানুষ মিমি আপা, আপনাকে আমার একটু জিজ্ঞেস করতে হয়, যদিও আমার জন্য এই প্রশ্নটা দুজনের জন্য, দুজনকে জিজ্ঞেস করতে ইতস্তত বোধ হচ্ছে। আর ইউ ফেমাস? এটা স্কিপ করে ওই পাশটায় চলে গেলে ভালো হতো। আমি করব, এই জন্য একটু সময় নিচ্ছি। আমি ঢোক গিলে একটু নিজেকে সামলে তারপর প্রশ্নটা করব তাকে। ফেমাস শব্দটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ সেই অর্থে নয়, তবে ফেমাসের একটা অল্টারনেট শব্দ হতে পারে। আমি আসলে খুবই ব্লেসড। সাথে আমাদেরকেও এই আশীর্বাদে, আপনি আশীর্বাদের জার্নিটাতে যুক্ত করেছেন নিশ্চয়ই আপনার কাজের মাধ্যমে। স্যার, আপনার কাছে জিজ্ঞেস করা আমার মানে খুবই ইতস্তত বোধ করতেই হয় দুজনের কাছে এই প্রশ্নটা আমার জিজ্ঞেস করা, মানে আর ইউ ফেমাস? হ্যাঁ না বলে, সরি আমি দুঃখিত, আমি বলেছি যে আমার ঠান্ডা লেগে গলাটার অবস্থা খুব খারাপ। কিন্তু সকালবেলা এই অনুষ্ঠানে আসবার আগে ভালোই ছিলাম। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি জি, তখন এফডিসির গেটের সামনে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে থাকতো এফডিসিতে ঢোকার জন্যে। ওখানে সিনেমার তারকারা শুটিং করে, ওটা দেখতে যাওয়ার জন্যে, সিনেমার তারকারা দেখতে যাওয়ার জন্য। তখন ডেফিনেটলি এই যে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে থাকতেন, এরা কেউ ফেমাস নন, ফেমাসদের দেখতে যাওয়ার জন্য অপেক্ষা করতেন। তখন কারা ফেমাস ছিলেন জি, বুঝতে পারি। আচ্ছা। আর এখন যদি মাঝে মাঝে মনে হয় যে আমি কেন ফেমাস, দেশে তো সবাই ফেমাস এখন। তাই দেশে এখন সবাই ফেমাস। বাট একটা বিষয় যে আপনারা, মানে আমি যদি এটা বলি, বেশ কয়েকটা প্রজন্ম ধরে এই ফেমাস ব্যাপারটা একটা ধরে রেখেছেন। এটা এমন না যে আজকে আফজাল হোসেন ফেমাস, আপনি বলে বলে বেড়াচ্ছেন আমি আফজাল হোসেন চেনো আমাকে, আমি আফসানা মিমি চেনো আমাকে। এটা শুধুমাত্র আপনাদের কাজের মাধ্যমে। আমাদের এই আর ইউ ফেমাসের ব্যাপারটা আমরা সবসময় এরকম বলি যে যারা নিয়মিতভাবে আপনারা এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে সার্ভ করে যাচ্ছেন, বাংলাদেশের জন্য যারা কাজ করছেন, তারাই আসলে এই বাংলাদেশকে ভালো রাখেন। সো আমাদের এই আর ইউ ফেমাস ব্যাপারটা জিজ্ঞেস করার ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আপনার কাজটা ঠিকমতো করছেন। এটা আমরা একটু রূপক অর্থে একটু ভিন্নভাবে জিজ্ঞেস করি। আপনারা এত দারুণভাবে কাজটা করছেন এবং সবসময় যেটা বলি, আমি শুরুতে বলছিলাম যে আপনারা বাংলাদেশের মানুষ, ব্যাপারটা ভাবতেই আমার কাছে এত বেশি ভালো লাগে যে অনেক বেশি গর্বের। আপনার কথার সূত্র ধরে আমি প্রশ্ন করেননি, কিন্তু আমি বলতে চাই একটা বিষয়। সেটা হলো যে প্রত্যেক মানুষের কিছু নিবেদন করার ক্ষমতা থাকে, যার যার ক্ষেত্র মতো করার ক্ষমতা থাকে, এবং যাদের করার ইচ্ছা থাকে তারা আসলে, আমার মনে হয় যে একজন অভিনয় করেন, অভিনয় করে তার ভালো লাগাটা কি, ভালো লাগাটা হচ্ছে একটা মাত্রা প্রতিষ্ঠা করতে চান। একজন লেখেন, তিনি মাত্রা প্রতিষ্ঠা করতে চান, ভাববার বিষয় করে তুলতে চান। এই বিভিন্ন ক্ষেত্রে মানুষ কাজ করেন আসলে নিজেকে ফেমাস বানানোর জন্য না, নিজেকে নিবেদন করবার জন্য, যে নেশানের হয়ে আমার ক্ষেত্রে আমি কিছু করছি যে আমাকে ফেমাস করবে না, একটা কর্মের ক্ষেত্রকে বিশেষ করে তুলবে।